হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হাবিবুল্লাহ খান চলে এসেছি আপনাদের সাথে ফিজিক্স এর প্রথম পর্ব নিয়ে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের খুবই ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, ফ্রি বডি ডায়াগ্রাম এবং পুলি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এবং শেষের দিকে পুলি প্রবলেম সলভ করার জন্য খুবই ইন্টারেস্টিং একটা শর্টকাট নিয়ে আমরা ইনশাল্লাহ দেখব, যা দিয়ে দেখবেন খুব ডিফিকাল্ট প্রবলেমও আমরা খুব ইজিলি সলভ করতে পারছি। সো চলেন ভাইয়ারা, সময় ক্ষেপণ না করে আমরা শুরু করি। প্রথম টপিকই আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এখন ভাই, নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রকে আমি বলি আমাদের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের মূল প্রাণ বা হার্ট, হার্ট অফ নিউটনিয়ান মেকানিক্স। সো এটা ভাইয়া কি বলে? এই যে ধরেন দেখেন, আমাদের এম ভরের একটা বস্তু আছে, যাকে আমি ডান দিকে এফ বল প্রয়োগে টান দিচ্ছি কিংবা বল প্রয়োগ করছি। তখন আমরা লিখতে পারবো এফ ইকুয়াল টু এম ইন্টু এ, মানে প্রযুক্ত বল সমান ভর ইন্টু তার ত্বরণ। এটাই মূলত আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আশা করি এইটুকু আমরা সবাই জানি। এখন এটাতে আমাদের খুব একটা কাজ নেই, আমাদের দরকার এর অ্যাপ্লিকেশন। কিভাবে ভাইয়া? এখন দেখেন ডান দিকের চিত্রটা একটু লক্ষ্য করেন। এখানে আমাদের এম ভরের বস্তুটা আগের মতোই রয়েছে, কিন্তু দুইটা বল কাজ করছে, একটা F1 আর একটা F2। আর এদের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন ভাইয়া এক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ভাই কিভাবে অ্যাপ্লাই করব? আমরা সবাই জানি যে উপাংশে বিভাজন করে নিলে আমাদের সহজ হয়। তো চলেন ভাই আমরা বলগুলোকে উপাংশে বিভাজিত করে নিই। যদি উপাংশে বিভাজিত করি, একটা করব আনুভূমিক বরাবর আর আরেকটা করব উলম্ব বরাবর। সো আনুভূমিক বরাবর বলের লব্ধি বলের উপাংশ Fx কত হবে ভাইয়া? Fx হবে আমাদের F1 প্লাস F2 cos থিটা, তাই না? আর উলম্ব উপাংশ যেটা যেটা এই বরাবর, সেই লব্ধি বলের মান কত হবে ভাইয়া? তা হবে আমাদের Fy ইকুয়াল টু F2 sin থিটা, তাই না? এখন ভাইয়া বিষয়টা দেখেন, আমরা বলগুলাকে তো আনুভূমিক আর উলম্ব উপাংশে বিভক্ত করলাম। এখন ত্বরণটাকেও তো আমরা বিভক্ত করতে পারি, তাই না? ত্বরণটা ধরেন র‍্যান্ডম কোন একটা ডিরেকশনে এরকম ভাবে আছে, তারও তো একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ তো আছে নাকি? সো চলেন আমরা ধরে নেই ত্বরণের আনুভূমিক উপাংশ আমাদের ax, আর ত্বরণের উলম্ব উপাংশ আমাদের ay। ওকে, তাহলে এখন দেখেন, আনুভূমিক বরাবর কি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। আনুভূমিক বরাবর কি লিখতে পারি? যে লব্ধি বলের এক্স অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল টু এম ইন্টু ত্বরণের এক্স অক্ষ বরাবর উপাংশ, বা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারবো এম ইন্টু এ এক্স, তাই না? আর সিমিলারলি এফ ওয়াই এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এফ ওয়াই সমান সমান লিখতে পারি এম ইন্টু এ ওয়াই, তাই না? এখন ভাই দেখেন, একটা মজার জিনিস হয়ে গেছে। আমরা এখানে এরকম দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এটাই ভাই আমাদের মূল কাজ। এরকম যদি ইকুয়েশন বের করতে পারি, তাহলে আমাদের ফিজিক্সের কাজ শেষ। বাকিটুকু ভাই গণিতের কাজ, ইকুয়েশন সলভের কাজ। আমরা 9-10 যেভাবে ইকুয়েশন সলভ করে এসেছি, এখানে আমরা সিমিলারলি করতে পারবো। সো এটা ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের মূল কনসেপ্ট। আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। সো এরপরে যদি আমরা যাই, এখন এরপরের কনসেপ্টটা আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র, যাই বলো আর কি। সো ফ্রি বডি ডায়াগ্রাম নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচেস কিংবা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। এখন ভাই ফ্রি বডি ডায়াগ্রাম বিষয়টা কি? তুমি তো আগে এই কোয়েশ্চেন করবা। সো ফ্রি বডি ডায়াগ্রাম হলো মূলত কোনো বস্তুর উপর সকল এফ, সকল বল, সকল বল নিয়ে গঠিত যে চিত্র, তাই আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। সো ভাই ধরেন একটা বস্তুর উপর আমার 50টা বল কাজ করতেছে, তখন এই 50টা বলকে আমরা ছবি এঁকে যে মানে মানে ছবিতে রিপ্রেজেন্ট করে যে আমরা ডায়াগ্রামটা আঁকবো, সেটাই হবে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। সো আমরা ডান দিকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখার চেষ্টা করি, তাহলে আই গেস আরেকটু ক্লিয়ার হবে। এখন ভাই ডান দিকে দেখেন, আমাদের একটা মসৃণ তল দেওয়া আছে, এর উপর আমাদের একটা বস্তু দেওয়া আছে, যার ভর আমরা ধরে নিচ্ছি 10 কেজি, আর বলে দেওয়া আছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে
আমরা হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করতেছি। ওকে? সো এরপর হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেই পারে। আপনাকে জানতে চেতেই পারে যে আমাদের ত্বরণের মান কত? আমাদের যে অভিলম্ব প্রতিক্রিয়া বল তার মান কত? এরকম বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে করতেই পারে। সো চলেন ভাইয়া এগুলো আসলে কিভাবে সলভ করব? আপনারা বিভিন্নভাবে হয়তোবা করে থাকবেন। তবে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা একটু এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। এখন দেখেন ভাই, এই ১০ কেজির উপর টোটাল কোন বল কাজ করতেছে? আমাদের এই ১০০ নিউটন কাজ করতেছে এটা তো ভাই বুঝলাম। আরো অনেকে কাজ করতেছে না ভাইয়া? দেখেন, বস্তুর ভর যেহেতু আছে তাহলে তার ওজনও তো আছে, তাই না? সো বস্তুর ওজন এখান থেকে নিচের দিকে কাজ করতেছে। যার মান হচ্ছে কত? W সমান 10 জি, তাই না? সো বস্তুর ওজনটা আমরা কাউন্ট করলাম। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে আমাদের যে তলটা আছে, এই তল হচ্ছে বস্তুকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে। কেন দিবে? যেন বস্তুটা হচ্ছে তলের নিচে ঢুকে না যায়। এজন্য হচ্ছে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল আসবে। সেটা কিরকম হবে ভাইয়া? সেটা হচ্ছে আমরা ধরে নিই যে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান হচ্ছে আমাদের R। সো এখান থেকে আমাদের উল্লম্ব বরাবর R বল হচ্ছে এপ্লাই করবে। সো এটা হচ্ছে R। এরপরে কি ভাইয়া আর কোনো হচ্ছে বল বাকি আছে? না। আমরা যা আছে সবকিছুই লিখে ফেলেছি। সো যখনই আমরা হচ্ছে এই ছবিটা হচ্ছে মানে সবগুলো বল লিখে ফেললাম, তখনই আমাদের বলতে গেলে কাজ শেষ। আমাদের এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সো এখন জাস্ট হচ্ছে ফোর্সটা মানে ফোর্সের যে ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে ড্র করব। তাহলেই হচ্ছে হয়ে যাবে। সো আমাদের ফোর্সের ডায়াগ্রামটা কি ভাইয়া? আমার হচ্ছে নিচের দিকে কাজ করতেছে হচ্ছে W পরমাণু বল, উপরের দিকে আর এই বরাবর হচ্ছে F বল। সো এখন হচ্ছে আনুভূমিক আর উলম্ব উপাংশে ভাইয়া বিভক্ত করে নিই চলেন। আনুভূমিক উপাংশটা কি আসবে ভাইয়া বলেন? আনুভূমিক উপাংশটা আসবে হচ্ছে F ইন্টু cos 30 ডিগ্রি ইকুয়াল টু M ইন্টু AX। আমরা ধরে নিচ্ছি ডান দিকে হচ্ছে ত্বরণ হচ্ছে AX আর উপরের দিকে ত্বরণের উপাংশ হচ্ছে AY, তাই না? আর সিমিলারলি আমরা উপরের দিকে যদি চিন্তা করি উলম্ব বরাবর, তখন কি হবে? R প্লাস F sin 30 ডিগ্রি মাইনাস W ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের M ইন্টু AY, তাই না? সো এই তো আমরা আনুভূমিক আর উলম্ব বরাবর উপাংশের দিয়ে ইকুয়েশন লিখে ফেললাম। এটাতেই হচ্ছে আমাদের কাজ শেষ। সো এখন হচ্ছে আপনি ইকুয়েশন বানায় ফেললেন। আপনার যদি যে ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলো আপনি বসায় দেন। দেখবেন যে আপনি যদি ইকুয়েশনটা যদি সলভ করেন তাহলেই হচ্ছে আপনার অ্যান্সার চলে আসবে। সো এটাই হচ্ছে মূলত আপনার ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে প্রবলেম সলভ করার মূল স্ট্র্যাটেজি। আই গেস আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি এবং জিনিসটা বেশ ইন্টারেস্টিংও ছিল। সো ওভারঅল আমরা যদি স্টেপস গুলাকে একটু রিভাইজ করি তাহলে কি হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের সবগুলো বলকে ফাইন্ড আউট করতে হবে যে কোন বল কাজ করতেছে। সো ফাইন্ড আউট দ্য ফোর্সেস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। সবগুলো বল ফাইন্ড আউট করার পর আমরা কি করব ভাইয়া? তারপরে আমরা করব হচ্ছে ছবি আঁকবো। এটা তো হবে ড্র দ্য ডায়াগ্রাম। ছবি আঁকবো বা ড্র দ্য ডায়াগ্রাম। ছবি যদি আমাদের আঁকা হয়ে যায় তখন আমরা কি করব? ফাইনালি আমরা করব হচ্ছে F ইকুয়াল টু ma অ্যাপ্লাই করব বা নিউটনস সেকেন্ড ল অ্যাপ্লাই করব। সেকেন্ড ল অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ইকুয়েশন সলভ। সো এটাই হচ্ছে মূলত আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের মেইন কনসেপ্ট। সো আগে হচ্ছে বলগুলা বের করব যে কারা কাজ করতেছে, ছবি আঁকবো, পরে উপাংশ বরাবর সেকেন্ড ল অ্যাপ্লাই করব, পরে ইকুয়েশন সলভ দেব। এটাই হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন। আপনি মানে একদম বুয়েটের ইজি প্রবলেম দেখেন আর আইআইটি জেইই অ্যাডভান্সড এর কোয়েশ্চেন দেখেন। সব জায়গায় আপনি সেম ভাবে হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন। এবং এটাই হচ্ছে জেনারেলাইজড প্রসেস। তো চলেন ভাই একটা এক্সাম্পল দেখি ভাই এটা কিভাবে খুব সহজে অ্যাপ্লাই করা যায়। দেখেন এটা একটা খুবই কমন সিনারিও বাট স্টিল আমরা হচ্ছে একটু চেষ্টা করি সলভ করি। এখানে হচ্ছে আমাদের একটা ত্রিভুজাকার একটা মানে উঁচু কিছু একটা আছে যার অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই বস্তুর ভর হচ্ছে আমাদের 2 কেজি, এটা হচ্ছে আমাদের 5 কেজি দেওয়া। আমাদেরকে বের করতে বলেছে যে ডান দিকে যদি যায় তাহলে তার ত্বরণের মান কত। এটা খুবই কমন কোয়েশ্চেন, আশা করি আপনারা অনেকেই হচ্ছে সলভ করে এসেছেন, বইয়ের কোয়েশ্চেন। বাট স্টিল আমরা যদি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করি তাহলে প্রবলেমটা খুব সহজে সলভ করা যাবে। কিভাবে ভাইয়া? চলেন আমরা এই 5 কেজি ভরের কথা চিন্তা করি। এক্ষেত্রে আমার কি কাজ করতেছে? ডান দিকে W কাজ করতেছে। এই ডান দিকে W টা নিচে লিখে দিলাম। সো W ইকুয়াল টু 5G। আর কি কাজ করতেছে? আমার উপরের দিকে সুতার টান কাজ করতেছে।
তাই না? আর তো কোনো বল নাই, তাই না? আর তো কোনো বল থাকার কোনো প্রশ্নই আসে না। আর আমাদের লব্ধি ত্বরণ কত? লব্ধি ত্বরণ হচ্ছে আমার নিচের দিকে যার ভ্যালু হচ্ছে a। ওকে ফাইন, বুঝতে পারছি। এখন ভাই ২ কেজির ক্ষেত্রে আপনি চিন্তা করলে কি পাবেন? আপনি একইভাবে হচ্ছে সুতার টান ডান দিকে পাবেন, যার ভ্যালু হচ্ছে t। আর আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে আপনার এই যে নিচের দিকে আপনার হচ্ছে W সমান 2g কাজ করবে, বস্তুর ওজন। অ্যান্ড ফাইনালি আপনি পাবেন যে হচ্ছে বস্তুর যে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, সেটা তো অবশ্যই কাজ করবে, তাই না? সেটা হচ্ছে এই বরাবর উপরের দিকে কাজ করবে। এটা হবে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল, যার নাম দিব হচ্ছে আমরা R। ওকে। সো এটা হচ্ছে ধরেন আমাদের বেসিক্যালি একদম ফ্রি বডি ডায়াগ্রামটা সুন্দরভাবে আমরা হচ্ছে এঁকে ফেলতে পারলাম। এখন কি করব ভাই? আমরা উপাংশে বিভাজিত করব আর হচ্ছে আ আমাদের কি হলো? আমাদের হচ্ছে ১ম স্টেপ আর 2nd স্টেপ হচ্ছে হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশন লিখব আর হচ্ছে ইকুয়েশন সলভ করব। তাহলেই হচ্ছে হয়ে যাবে। সো চলেন ভাই মানে ৫ কেজির জন্য লিখি। এটা দেখতে হচ্ছে সহজ লাগতেছে। সো সহজ জিনিস দিয়ে স্টার্ট করি। আমার নিচের দিকে W উপরে T। সো আমরা লিখতে পারি W মাইনাস T ইকুয়াল টু MA। তাহলে আমরা লিখতে পারবো যে 5G মাইনাস T ইকুয়াল টু 5A। এটা হচ্ছে আমার ১ নাম্বার সমীকরণ। তাই না? এই যে দেখেন ২য় বস্তুর বিষয়টা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন ১ম বস্তুর বিষয়টা চিন্তা করেন। ১ম বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ কোন দিকে ভাইয়া? ত্বরণ ডান দিকে। এই বরাবর হচ্ছে আমাদের একটা A ত্বরণ কাজ করতেছে। আর আমাদের ফোর্স গুলা হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে ছড়ানো আছে। সো ত্বরণ যেহেতু ভাইয়া ডান দিকে কাজ করতেছে, আমরা এই বরাবর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের যে বলগুলো আছে তাকে হচ্ছে উপাংশে বিভাজিত করব ত্বরণের দিকে। কারণ তখন আমরা F ইকুয়াল টু ma এপ্লাই করতে পারবো সহজে। তাই না? সো এই বরাবর যদি দেখি আমাদের এইদিকে টি এর জন্য টি থাকবে, আর হচ্ছে লম্ব, সো আর এর কোনো উপাংশ থাকবে না। আর হচ্ছে ডাব্লিউ এর একটা উপাংশ থাকবে। আশা করি আমরা মোটামুটি সবাই হচ্ছে যে মানে প্র্যাকটিস করে এসেছি যে এই অ্যাঙ্গেলটা যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে মূল যে এই অ্যাঙ্গেল থিটা, এটা যদি থিটা হয় তাহলে আমার ডাব্লিউ হচ্ছে এই আর এর উলম্ব উপাংশের সাথে থিটা কোণই হচ্ছে উৎপন্ন করে। এটা মোটামুটি আমরা সবাই হচ্ছে দেখে আসছি। সো আমরা বলতে পারি যে এই যে এই অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আমাদের থিটা হবে আরকি। আর যাদের একটু সমস্যা হচ্ছে আমি একটু হিন্ট দিয়ে দিই। এটা মূলত আমরা যদি সদৃশ ত্রিভুজের কথা চিন্তা করি আর একান্তর কোণ কিংবা অনুরূপ কোণের কনসেপ্টটা চিন্তা করি, তাহলে আমরা এটা প্রুফ করে ফেলতে পারবো। আসলে প্রুফ সহ বুঝে, বুঝে পড়াটা জরুরি। মার্কসের জন্য আসলে কতটুকু পড়া দরকার আমি মনে করি না। আচ্ছা সো যাই হোক। আমরা হচ্ছে এখন ফাইনালি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমরা বের করলাম। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে? একটু সুন্দর করে লিখি দরকার হলে। এই যে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে? এখন দেখেন ভাই, আমাদের ত্বরণ হচ্ছে ডান দিকে আর আমাদের বলের উপাংশ বের করতে হবে এই বরাবর। তাহলে আমার ডান দিকে হচ্ছে অলরেডি টি আছে। আর এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর তাহলে W যদি এই বরাবর কাজ করে, তাহলে W এর এই বরাবর উপাংশ কত হবে? আচ্ছা একটু ছবিটা ক্লিয়ার হোক, আমি আবার বলছি। W যদি এই বরাবর নিচের দিকে কাজ করে, তাহলে W এর তল বরাবর উপাংশটা কত হবে ভাইয়া বলেন? এই যে এটা যদি 30 ডিগ্রি হয়, আমাদের হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলের এই বাহু বরাবর হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। সো বেসিক্যালি আমাদের তল বরাবর নিচের দিকে উপাংশটা আসবে হচ্ছে W sin 30 ডিগ্রি। তাই না? কারণ এটা হচ্ছে আমাদের 30, সো এই যে এই বরাবর কনসেপ্টটা হচ্ছে আমাদের W sin 30 ডিগ্রি। সো ওকে গেল। সো আমরা এখন হচ্ছে ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। আমরা লিখতেই পারি যে হচ্ছে T মাইনাস W ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে ভর কত? ২ কেজি, 2 ইনটু A। সো সেখান থেকে আমরা কন্টিনিউ করতে পারি যে T মাইনাস কত W সমান 2G ইনটু sin 30 ইকুয়াল টু হচ্ছে 2A। তাই না? এখন দেখেন আমাদের কত? এই একটা ইকুয়েশন পাইলাম আর আমরা শুরুতে হচ্ছে এই ২ টা ইকুয়েশন পাইলাম। এখন আমাদের ভেরিয়েবল কি আছে? ভেরিয়েবল আছে হচ্ছে আমাদের টি আর এ। সো সুতার টান আর হচ্ছে ত্বরণ। সো এই ২ টা ইকুয়েশন থেকে আমরা টি আর এ বের করতেই পারবো। ইকুয়েশন সলভ তো করতেই পারবো। এটা তো ম্যাথের কাজ। ওটা তো আমরা ফিজিক্সে কেন করব? মানে ফিজিক্স হচ্ছে সায়েন্সের রানী বুঝছেন? সব জায়গায় হচ্ছে মানে ম্যাথ হচ্ছে সব জায়গায় হচ্ছে আসলে লাগে।
সো এটাই ছিল আমাদের হচ্ছে প্রসেসটা। এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আমরা হচ্ছে আগে বলগুলা লিখবো, পরে উপাংশে বিভাজিত করব। উপাংশে বিভাজন করাটা আশা করি আপনারা একটু প্র্যাকটিস করে নিবেন কিংবা একটু দেখে নিবেন। সো সেই অনুযায়ী আমরা উপাংশে বিভাজিত করে F ইকুয়াল টু ma দিয়ে ইকুয়েশন লিখে সলভ করে ফেলতে পারি। সো এটা গেল। এরপর আমরা একটা স্পেশাল ট্রিকের কথা বললাম, যেটা হচ্ছে আমরা দেখব। লেকচারের মেইন যে থিওরিটিক্যাল পার্ট সেটা হচ্ছে মোটামুটি শেষ। সো আজকে আমরা ট্রিক দেখব। সো ট্রিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এখন ধরেন লেটস সে আপনার কাছে এখানে একটা মাসলেস পুলি আছে, মানে একটা পুলি আছে ধরেন। এখানে 10 কেজি আছে, এটা 2 কেজি ভরের বস্তু আছে। আপনার আপনি দেখেই বুঝতেছেন যে হচ্ছে পুলিটা নিচের দিকে বাম দিক থেকে যাবে। আপনাকে বের করতে দিছে হচ্ছে ত্বরণ বের করো। কিভাবে করবেন ভাই? আপনি যদি হচ্ছে নরমাল বইয়ের নিয়মে করেন, আপনি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ২ টা ইকুয়েশন লিখবেন। অনেক সলভ করে অনেক হাবিজাবি করে হচ্ছে মানে ভ্যালুটা বের করবেন। এর জন্য সবচাইতে সুন্দর ওয়ে কি জানেন? সবচাইতে সুন্দর ওয়ে হচ্ছে আপনি দেখবেন যে এখানে প্রোভাইডিং ফোর্সকে আর অপোজিং ফোর্সকে, আপনার এখানে প্রোভাইডিং ফোর্স কে ভাই? আপনার যে এখানে টেনজিবল কাজ করতেছে। 10 কেজি ভরের বস্তুটা হচ্ছে আপনাকে হেল্প করতেছে। সো আপনার গতিটাকে সে প্রোভাইড করতেছে। বাট দেখেন 2 কেজিটা হচ্ছে যাচ্ছে উপরের দিকে কিন্তু তার ওজন কাজ করতেছে নিচের দিকে। সো 2 কেজি ভরের যে বলটা সেটা হচ্ছে সে অপোজিং ফোর্স কাজ করতেছে। সো আমরা কি লিখতে পারি? এখানে আমাদের প্রোভাইডিং ফোর্স হচ্ছে আমাদের 10g আর অপোজিং ফোর্স হচ্ছে আমাদের 2g। তাই না? সো আমাদের বেসিক শর্টকাটটা হচ্ছে পুলিতে বস্তুর ত্বরণ মানে সিস্টেমের ত্বরণ ইকুয়াল টু প্রোভাইডিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। সো সাহায্যকারী বল যেটা হচ্ছে আপনাকে গতিতে সাহায্য করতেছে মাইনাস মানে বিরুদ্ধকারী বল যেটা হচ্ছে মানে বিরুদ্ধে কাজ করতেছে, এটা বের করবেন। এরপর এটাকে টোটাল ভর দিয়ে ভাগ করে দিবেন, যে মোট ভর দিয়ে ভাগ করে দিবেন তাহলে হচ্ছে অ্যান্সার পাবেন। সো আমরা ডিরেক্টলি কি লিখতে পারি ভাইয়া? প্রোভাইডিং ফোর্স 10g মাইনাস 2g ডিভাইডেড বাই 10 প্লাস 12 10 প্লাস 2 ইকুয়াল টু আসে 8g বাই 12। এটাই হচ্ছে আপনাদের যে সিস্টেমের ত্বরণ, সেটাই হচ্ছে এই ট্রিকের মাধ্যমে আমরা বের করে নিলাম। সো এটাই ছিল আমাদের পুলি ট্রিক। সো এটা খুবই ইউজফুল, খুবই ইউজফুল। আপনারা এমসিকিউতে দেখবেন কাজে লাগবে কিংবা অ্যাডমিশনে তো আরো বেশি কাজে লাগবে। সো এটা দেখি মানে এটা দিয়ে ধরেন হচ্ছে আমরা এই প্রবলেমটাই হচ্ছে সলভ করি। একটু আগে দেখেন এই প্রবলেমটাই হচ্ছে আমরা সলভ করছিলাম। মানে ধরেন কত, এই যে আমরা হচ্ছে এখানে ২ টা ইকুয়েশন বের করছিলাম। এই ২ টা ইকুয়েশন সলভ করা পর্যন্ত ছিল। এটা কিন্তু ভাই দেখেন আপনার করতে বেশ খানিকটা সময় লাগছে। বাট আমরা যদি শর্টকাটটা এপ্লাই করি ভাই তাহলে হচ্ছে আমরা কিভাবে করতে পারি? এখানে আপনার প্রোভাইডিং ফোর্সকে ভাই, আমার দেখেন আমার পুলিটা যাচ্ছে হচ্ছে ডান দিকে। সো ডান দিকে সাহায্য করতেছে কার ওজন? ডান দিকে সাহায্য করতেছে হচ্ছে 5 কেজি ভরের ওজন। সো 5 কেজি ভরের ওজন কাজ করতেছে নিচের দিকে। ওকে? আর এর বিরুদ্ধে কাজ করতেছে কে? আমার এই 2 কেজি ভরের বস্তুটা চাবে এই দিকে সরে যেতে। কিন্তু ও তো ওই দিকে যাচ্ছে না। ও যাচ্ছে হচ্ছে ডান দিকে। ওর ত্বরণ তো ডান দিকে হচ্ছে। কিন্তু এটা তো চাওয়ার কথা না। সো 2 কেজি ভরের বস্তুর ওয়েটটা হবে হচ্ছে অপোজিং ফোর্স। এখন কথা হচ্ছে মানে আমাদের 2 কেজি ভরের ওজনটা কোথায় কিভাবে কাজ করে? এই যে নিচের দিকে ডান দিকে মানে নিচের দিকে 2g। সো এটা যদি 2g হয়, আমাদের এই সুতার অপোজিটে হচ্ছে এই বরাবর অপোজিং ফোর্স কত ছিল? অপোজিং ফোর্স তো সুতার অপোজিটে থাকবে, তাই না? সো এই বরাবর উপাংশটা আমরা একটু আগেই দেখে এসেছিলাম যে এই উপাংশের মান হচ্ছে আমাদের, গত প্রবলেমেই দেখেছিলাম 2g ইন্টু সাইন 30 ডিগ্রি, তাই না ভাইয়া? সো আমরা কি করলাম? আমরা হচ্ছে প্রোভাইডিং ফোর্স যেটা বা সাহায্যকারী বলের মানটা পেয়ে গেলাম। আবার বিরুদ্ধকারী বল বা হচ্ছে অপোজিং ফোর্সের ভ্যালুটাও পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা কি করতে পারি ভাই? আমরা ডিরেক্টলি ত্বরণটা বের করতে পারি না ভাইয়া। আমরা সেই একই ফর্মুলা দিয়ে এক্সাক্টলি আমরা এই ফর্মুলা দিয়েই হচ্ছে আমরা করে ফেলতে পারবো। সো A ইকুয়াল টু প্রোভাইডিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল মাস। সো প্রোভাইডিং ফোর্সের ভ্যালু হচ্ছে আমাদের 5g, অপোজিং ফোর্সের ভ্যালু হচ্ছে এইটা 2g sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল মাস কত? টোটাল মাস আসে হচ্ছে আমাদের 2 প্লাস 5। সো ফাইনালি আমরা পাবো 5g মাইনাস g বাই 7 ইকুয়াল টু আসবে হচ্ছে 4g বাই 7। এটা হবে আমাদের অ্যাকচুয়ালি ত্বরণের মান। বুঝতে পারছি কনসেপ্টটা?
সো পুলি রিলেটেড যেকোনো প্রবলেমই এভাবে হচ্ছে আমরা সলভ করতে পারবো। আশা করি এই শর্টকাটটা আপনাদের কাজে লাগবে। আর আমরা যে হচ্ছে এর আগে যে মানে প্রবলেমটা হচ্ছে সলভ করেছিলাম, ইকুয়েশনটা রেখেছিলাম, এখানেও আপনারা হচ্ছে বাসায় বসে হোমওয়ার্ক করে এটা হচ্ছে আপনারা মানে ইকুয়েশনটা হচ্ছে সলভ করার চেষ্টা করবেন। দেখবেন যে হচ্ছে এখানেও আসলে অ্যান্সারটা যে মানে এর আগে যে হচ্ছে 4g/7 কিংবা এরকম কিছু একটা এসেছিল, ওইটাই হচ্ছে আপনার চলে আসবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ফাইনাল স্লাইড। সো আশা করি ভিডিওটা কাজে লেগেছে। আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দি এন্ড। ইনশাআল্লাহ হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।